কক্সবাজারের টেকনাফে উপজেলা চেয়ারম্যানের জনসমাগমে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, টেকনাফের থমথমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কি? হ্যাঁ জয়ী, আসলে কক্সবাজারের যেই উপজেলা নির্বাচন প্রায় সবকটি উপজেলাতেই বিভিন্ন ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই টেকনাফে গত 2 তারিখ প্রার্থিতা অনেকেই জমা দিয়েছেন এবং উখিয়া টেকনাফের নির্বাচন মানেই আসলে যেটি আমরা সবসময় শুনি এবং সবসময় জানতে পারি যে সেখানে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির একটি একচ্ছত্র আধিপত্য সেখানে থাকে এবং তিনি সেখানে তার নিজস্ব প্রার্থীদেরকে, সেটা যে কোনো নির্বাচনে, সেটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা পৌরসভা নির্বাচন হোক, উপজেলা নির্বাচন হোক এবং জাতীয় সংসদ নির্বাচন, সেখানে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করবার জন্য তিনি সেখানে নানান ধরনের কেরিশমার আশ্রয় নেন এবং যেটি আগামী যে আসন্ন উপজেলা নির্বাচন, সেখানেও তার পছন্দের প্রার্থী রয়েছেন জাফর আলম এবং যিনি নুরুল আলম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। যদিও দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, কিন্তু বদির পছন্দের প্রার্থী জাফর আর বিরোধী প্রার্থী হচ্ছেন নুরুল আলম। নুরুল আলম বর্তমান উপজেলা চেয়ারম্যান, তিনি গতবার জাফর আলমকে পরাজিত করেছিলেন। তো এবারে আসলে এবারের যে মাঠ, সেই নির্বাচনী মাঠ ঘিরে বদির যে আধিপত্যের কথা আসলে নানানভাবে শোনা যাচ্ছে, সেটি তো তিনি অ্যাপ্লাই করছেনই, কারণ তার যিনি স্ত্রী শাহিন আক্তার, তিনি বর্তমান সংসদ সদস্য এবং তার অনেকটা ক্ষমতাও তিনি ব্যবহার করেন এবং এমনও অভিযোগ পাওয়া গেছে যে জাতীয় সংসদের যে লোগো লাগানো গাড়ি তার স্ত্রীর, সেটি তিনি নিজে ব্যবহার করেন এবং তার সমস্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা তিনি সেখানে ব্যবহার করে থাকেন। তো এই ধরনের পরিস্থিতির প্রেক্ষিতে আসলে সেখানে সাধারণ ভোটাররা তো এক ধরনের আতঙ্কের মধ্যে আছেনই, সেটি তারা বলছেন গণমাধ্যমের কাছে। তবে আমরা এই বিষয়টি নিয়ে আমরা নির্বাচনী যে কর্মকর্তারা রয়েছেন প্রশাসনের, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করা প্রয়োজন তারা সেটি করবেন এবং আইনসম্মতভাবেই করবেন এবং এর প্রেক্ষিতে আসলে যা যা ব্যবস্থা নেওয়ার তারা তা নেবেন। এবং ইতিমধ্যেই নুরুল আলমের যে জমায়েত লক্ষ্য করে আব্দুর রহমান বদির গুলি করার একটি অভিযোগ এসছে, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে নুরুল আলমের পক্ষ থেকে এবং থানা পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই ব্যাপারে তারা তদন্ত করছেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং কক্সবাজারের অন্যান্য উপজেলাগুলোতেও আমরা যেই চিত্রটি দেখছি, আসলে সেখানেও যারা নির্বাচন করছেন এবং নির্বাচনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং যারা প্রত্যেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে আছেন এবং 2-1 বিএনপির রাজনীতি সংশ্লিষ্টরা মনোনয়ন পত্র কিনেছিলেন, তবে তাদেরকে দল থেকে যখন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন এবং বলা যায় যে উপজেলা নির্বাচনও একচ্ছত্রভাবে এখন পর্যন্ত আওয়ামী লীগের দখলেই এবং তারা যে সংঘাত এবং নানান যে ঘটন অঘটন সবকিছুই আসলে তাদের দলের যে বিভিন্ন প্রার্থীরা রয়েছেন এবং বিভিন্ন নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে ঘিরে। তো কক্সবাজার থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের যে খবর, তার এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ দেব।